কৃষ্ণ হরি বলে সুধী গুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব 28টি নরকের বর্ণনা কথা শ্রবণ করব। কোন পাপের জন্য কোন নরক প্রাপ্ত হয় জীব, আর যা শ্রবণ করলে জীবের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়। শুরুতে বলা হয়েছে সাধু কি সাবধান, কৃষ্ণ নাম বোঝে জীব আর সব মিশে, পলাইতে পথ নাই জমা আসে পিছে। ভাগবতের পঞ্চম স্কন্ধের 26 অধ্যায় মহারাজ পরীক্ষিত তিনি সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, জীবকে কেন এই জড়জগতের বিভিন্ন জড় পরিস্থিতির ভোগ করতে হয়? দয়া করে সে কথা আপনি আমাকে বলুন। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এই জড়জগতের সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 প্রকার কর্ম রয়েছে। যেহেতু সকলের জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, তার ফলে তাদের কার্যকলাপ 3 প্রকার হয়ে থাকে। যারা সত্য জ্ঞানী বা সত্য গুণের যারা কর্ম করে তারা ধার্মিক হয় এবং সুখীও হয়। যারা রজগুণে কর্ম করে তারা সুখ এবং দুঃখ উভয়ই ভোগ করে থাকে। আর যারা তমগুণ দ্বারা প্রভাবিত হয় তারা সর্বদা দুঃখী এবং তারা পশুর মতো জীবনযাপন করে। বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবকে গতির তারতম্য হয়। পুণ্যকর্মের ফলে যেমন স্বর্গ ভোগ হয়, তেমনি পাপ কর্মের ফলে নরক ভোগ করতে হয়। তমগুণের প্রভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞান মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয়। কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করে তাহলে তার অল্প কষ্ট ভোগ করে, আর কেউ যদি জ্ঞানবশত পাপ কর্ম করে তাহলে তাকে আরো বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যারা নাস্তিক বশত পাপ কর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অনাদিকাল থেকে অবিদ্যাজনিত কামনার পরিমাণ স্বরূপ জীব যে সহস্র সহস্র নরক গতিপ্রাপ্ত হয়, আমি তা এখন বিস্তারে বর্ণনা করব, তাহা মন দিয়ে শ্রবণ করে হে মহারাজ পরীক্ষিত। তখন পরীক্ষিত মহারাজ বললেন সুখদেব গোস্বামীকে, আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই যে নরকসমূহের কথা আপনি বলছেন, তো এই নরকসমূহ কি ব্রহ্মাণ্ডের বাইরে, না ব্রহ্মাণ্ডের আবরণের মধ্যে, নাকি এই পৃথিবীতে কোন স্থানে কোথায় অবস্থান করছে? তখন মহর্ষি সুখদেব বললেন, যে সমস্ত নরক ত্রিলোকের অন্তরালে অবস্থিত, দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধোভাগে, গর্ভদক সমুদ্রের উপরিভাগে নরকের অবস্থান। পিতৃলোক সেই প্রদেশে অথবা গর্ভদক সমুদ্র যে নিম্নলোকে মধ্যবর্তী স্থানে অগ্নিদাত্রা আদি পিতৃগণ পরম সমাধি যুগে ভগবানের ধ্যান করেন, তাদের গোত্রভূত ব্যক্তির মঙ্গল কামনা করে থাকেন। সূর্যদেব অত্যন্ত শক্তিশালী পুত্র যমরাজের পিতৃতুল্য রাজা, তিনি সপার্শ্বদ পিতৃলোকে বাস করেন এবং ভগবানের আজ্ঞা উল্লঙ্ঘন না করে মৃত্যুর পর তার দূতেরা তার অধিকার মধ্যে আনিত প্রাণীর যে পাপ কর্ম অনুসারে যথাযথভাবে বিচার করে তাকে নরকে দণ্ড প্রদান করে থাকেন। যমরাজ কোনো কাল্পনিক বা রূপকথার চরিত্র নয়, তার নিজের ধাম রয়েছে পিতৃলোক এবং সেখানে তিনি রাজা। তো অনেকে নরকের বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু সুখদেব গোস্বামী তিনি নরকের অস্তিত্ব প্রমাণ করছেন। গর্ভদক সমুদ্র এবং পাতাল লোকের মধ্যবর্তী স্থানে অবস্থিত যমরাজ ভগবান কর্তৃক নিযুক্ত রয়েছেন, যাতে জীবেরা তার আইন বিধান লঙ্ঘন না করে। সে কথা ভগবদ গীতায় ভগবান বর্ণনা করছেন 4th অধ্যায় 17 নং শ্লোকে। কর্মের তত্ত্ব অত্যন্ত জটিল এবং তার হৃদয়গম করা অত্যন্ত কঠিন, তাই যথাযথভাবে জানা উচিত কর্ম কী, বিকর্ম কী, অকর্ম কী। কর্ম, বিকর্ম এবং অকর্মের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া একান্ত প্রয়োজন, আর সেই অনুসারে আচরণ করা উচিত। এটি হচ্ছে ভগবানের দেওয়া আইন। যে সমস্ত বদ্ধজীব এই জড়জগতের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য এসেছে, তাদের কতগুলো বিধি বিধানের নিয়ন্ত্রণের মাধ্যমে সুখ ভোগের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তারা যদি সেই সমস্ত নিয়ম বা বিধানগুলো লঙ্ঘন করে তখন যমরাজ তাদেরকে বিচার করেন এবং তিনি দণ্ড প্রদান করেন। তিনি তাদেরকে নরকে নিক্ষেপ করেন, যথাযথভাবে তাকে দণ্ড প্রদান করে যাতে তারা কৃষ্ণ ভক্তির প্রতি ফিরে আসতে পারে। বদ্ধ জীব কিন্তু মায়ার প্রভাবে তমগুণের দ্বারা মোহিত হয়ে
তার ফলে বারবার যমরাজের দণ্ডভোগ গ্রহণ করতে হয়। এই বারবার পাপকর্ম আচরণ করে জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকে। কেউ কেউ বলেন যে 21টি নরক রয়েছে, আবার কেউ কেউ বলেন 28টি নরক রয়েছে। তো শুকদেব গোস্বামী বলছেন, হে রাজন, আমি সেই নরকসমূহের নাম বর্ণনা করছি এবং রূপ লক্ষণ অনুসারে বর্ণনা করব। সেগুলো হচ্ছে থামিশ্র নরক, অন্ধ থামিশ্র নরক, রৌরব নরক, মহারৌরব নরক, কুম্ভীরপাক নরক, খালসূত্র নরক, অশিপত্রবন নরক, শুকরমুখ নরক, অন্ধকূপ নরক, কৃমিভোজন নরক, সন্দংশ নরক, তপ্ত সুর্মি নরক, ব্রজকণ্ঠক, শালমী নরক, বৈতরণী, পুয়দ, প্রাণরুদ নরক, বিশেষণ নরক, লাভাবক্ষ, সারমেদন নরক, অবিচ্ছি নরক, অয়ফান নরক এবং কারকর্ধম রক্ষগণ ভোজন, শূলপ্রুত নরক, দ্বন্দ্বশূলক নরক, অবটনিক নিদন রুদন নরক এবং পর্যাবর্তন এবং সূচিমুখ। এই যে জীবের দণ্ডভোগের স্থান হচ্ছে এই 28টি নরককুণ্ডে তাদেরকে নিক্ষেপ করা হয় যার যার পাপের সেই কর্মগতি ফল অনুযায়ী। হে রাজন, যে ব্যক্তি অপরের ধন, অপরের স্ত্রী, পুত্রকে হরণ করে, অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যমদূতেরা তাকে কাল পাশে বেঁধে বলপূর্বক থামিশ্র নরকে তাকে নিক্ষেপ করে। আর এই থামিশ্র নরকে ঘোর অন্ধকার আচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার, তাড়ন এবং তর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয় এবং তাকে জল পান করতে দেওয়া হয় না। কি ভয়ানক শাস্তি প্রদান করা হয়। আর এই ক্রুদ্ধ যমদূতের দ্বারা নির্যাতিত হয়, সে মূর্ছিত হয়ে থাকে। সেই পাপটা কি জানো? যে ব্যক্তি অপরের ধন, অপরের স্ত্রী, অপরের পুত্রকে হরণ করবে, সে থামিশ্র নামক নরকে ঘোর অন্ধকারে সে পাপ, তার পাপের ফল ভোগ করবে। আর যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে এবং তার স্ত্রী পুত্রকে উপভোগ করে, কেউ কাকে তার পতিকে বঞ্চিত করে, তার মিথ্যা প্রপঞ্চনা করে, তার স্ত্রী পুত্রকে ভোগ করে, সেই অন্ধ থামিশ্র নরকে তাকে পতিত হতে হয়। বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনি সেই পাপীকে এই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা নানা প্রকারে তাকে যন্ত্রণা প্রদান করে থাকেন। আর এই যন্ত্রণা এত প্রচণ্ড যে তার ফলে বুদ্ধি এবং তার দৃষ্টি নষ্ট হয়ে যায়। সেই জন্য সেই নরকে পণ্ডিতেরা অন্ধ থামিশ্র বলে উল্লেখ করেছেন। যে ব্যক্তি তার জড়দেহীকে তার স্বরূপ বলে মনে করবে, তার নিজের দেহ এবং দেহের সম্পর্কিত আত্মীয় স্বজন বর পোষণের জন্য দিনের পর দিন সে অপর প্রাণী হিংসা করে, সে ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে প্রাণী হিংসাজনিত পাপে ফলে সে রৌরব নামক নরকে পতিত হয়। যে মানুষ কপ, পিত্ত, বায়ু এই 3টি ধাতু দিয়ে তৈরি দেহটি তার স্বরূপ বলে মনে করে, যে তার দেহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বলে মনে করে, সেই স্থানটি তার দেহের জন্ম হয়েছে, সেই স্থানটি তার পূজ্য বলে মনে করে এবং দিব্য জ্ঞান সম্মিত ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। যাওয়ার পরিবর্তে কেবল স্নান করার জন্য তীর্থে যাওয়া, সেই ব্যক্তিটি একটি গাধা বা গরুর মতো বলা হয়েছে। যে 2 প্রকার মানুষের বিষয়ে মগ্ন থাকে। এক প্রকার মানুষ অজ্ঞানবশত তাদের দেহকে তাদের স্বরূপ বলে মনে করে। এতে অন্যরা হচ্ছে পশুর মতো, সে অন্য শ্রেণীর মানুষ যে তাদের দেহকে তার স্বরূপ বলে মনে করে। কেবল তাই নয়, উপরন্তু সেই দেহটিকে বর পোষণের জন্য সে সব রকমের পাপ কর্মে সে লিপ্ত হয়ে থাকে। সে তার নিজের এবং পরিবারের বর পোষণ করার জন্য জীবনে যারা হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদেরকে যন্ত্রণা প্রদান করে, মৃত্যুর পর যখন তারা সেই কৃতকর্মের ফলে যম যাতনা তাদেরকে দণ্ডপ্রাপ্ত হতে হয়, তখন সে সমস্ত প্রাণীসমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রুরু হয়ে তাকে পীড়া দেয়। এই জন্য পণ্ডিতেরা তাকে সেই নরককে রৌরব নামক নরক বলে অভিহিত করেছেন। রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের থেকে আরও হিংস্র, যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে,
তাদের মহারৌরব নরকে দণ্ডভোগ করতে হয়। আর সেই নরককে ক্রোভাত নামক রূরব পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে সেই সমস্ত পশুতুল্য মানুষের কেবল দেহাত্ম বুদ্ধিতে জীবন ধারণ করে তাদের মহারৌরব নামক নরকে নিক্ষেপ করা হয় এবং পর মাংস আহার করে দেহ ধারণ করার জন্য ক্রোবাদ নামক রুরু পশুরা তাদের মাংস আহার করে থাকে। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু পক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংস ভোজ রাক্ষসদের ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা তাদেরকে কুম্ভীর ভাগ নরকে ফুটন্ত তেলে তাদেরকে ভাগ করে দেওয়া হয়। তো ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়, যার পরিধি সেই ৮০,০০০ মাইল, সেই তাম্র নিমৃত, নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত। সেখানে ব্রহ্মঘাতী অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয়। অন্তরে সে ক্ষুধা এবং তৃষ্ণায় দগ্ধ হয়, বাইরে সে প্রখর সূর্যকিরণ এবং তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে। তাই সেখানে কখনো শয়ন করে, কখনো সে উপবেশন করে, কখনো উঠে দাঁড়ায়, কখনো ইতস্তবোধ ছোটাছুটি করে। এইভাবে একটি পশুর শরীরে যত রোম রয়েছে তত ১০০০ বছর তাকে সেই নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। আপাতত কাল উপস্থিত না হলেও সে ব্যক্তি শ্রীয় বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে যমদূতেরা তাকে অশীপত্র বন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে তাকে বহার যন্ত্রণা। সে যখন সেই নরকে ইতস্ত বোধ করে ধাবিত হয়, তখন সে উভয় পার্শ্বে অশীতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ কত বিকত হয়। তখন সে হায় আমি একে করলাম, এইসব সে অনুধাবন করতে থাকে, চিন্তা করতে থাকে, আমি এখন কিভাবে রক্ষা পাবো। এই বলে সে আর্তনাদ করতে করতে পদে পদে সে মূর্ছিত হয়ে পড়ে। স্বধর্ম ত্যাগ করলে পাষণ্ডের মতো অবলম্বনের ফল এইভাবে তাকে ভোগ করতে হয়। প্রকৃতপক্ষে ধর্ম একটি, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, ভগবানের নির্দেশ পালন করাই একমাত্র ধর্ম। দুর্ভাগ্যবশত বিশেষ করে আমাদের সকলেই প্রায় এই ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। মানুষ ভগবানে বিশ্বাস পর্যন্ত করছে না, তাদের নির্দেশ অনুসারে তো দূরের কথা, নিজ ভেদ পদ নিজেই মন গড়া পথে চলছে। তো তাদের জন্য ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানে অযোগ্য ব্যক্তিকে দণ্ডদান করছে, কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীরদণ্ড প্রদান করে, সেই পাপীকে যমদূতেরা সুখরমুখ নরকে নিয়ে যায়। সেখানে অত্যন্ত বলশায়ী যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে। তখন সে আর্তনাদ রোদন করতে থাকে। নির্দোষ ব্যক্তিদের দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়, মূর্ছাপ্রাপ্ত হয়, সেইভাবে মূর্ছিত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার জন্য এই ফল ভগবানের আয়োজনের ছাড় পোকা মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষের অন্যান্য প্রাণীদেরকে রক্তপান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তার দংশনের ফলে মানুষের কষ্ট হবে। কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই যে উচ্চ শ্রেণীর মানুষদের চেতনার উন্নত, এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সম্মিলিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদেরকে হত্যা করে অথবা যন্ত্রণা দেয়, তারা নিশ্চয় পাপ করে। আর সেই প্রকার মানুষকে ভগবানের অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ড প্রদান করেন। যে সমস্ত পশু পঙ্খী, শরীফ, মশক, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীকে যন্ত্রণা দিয়েছিল, তাদের দ্বারা আক্রান্ত হয়, তারা সব দিক থেকে আক্রমণ করে, ফলে তাকে নিদ্রাসুখ একেবারে নষ্ট করে দেয়। যন্ত্রণা অস্থির হয়ে সে কোথায় বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছুটাছুটি করে থাকতে, এইভাবে অন্ধকূপে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করতে হয়। তো যে ব্যক্তি কোনো ভোগ্য দ্রব্য প্রাপ্ত হলে অতিথি, বালক অথবা বৃদ্ধ যথাযথভাবে অংশ না দিয়ে নিজে ভোজন করে, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না, সে খাকতুল্য বলে বর্ণিত হয়েছে, যা তার মৃত্যুর পর তাকে কৃমিভুজ নামক একটি নরক, নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকের বিস্তার রয়েছে প্রায় 10,000 যোজন এবং তার কৃমিপূর্ণ। সেখানে সেই কৃমিকুণ্ডের একটি কৃমি হয়ে সে
কৃমি বক্ষণ করে, আর সেখানকার কৃমিরা তাকে বক্ষণ করে। তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে, ফলে সেই পাপীকে তার কুণ্ডে বিস্তার যত বছর সে সেখানে থাকতে হয়। তাই তো ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 13 নং শ্লোকে বলছেন, ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্ন আদি গ্রহণ করেন। যারা কেবল নিজের স্বার্থের জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্ন পাক করে, তারা কেবল ভাব পূজন করে। ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 13 নং শ্লোকে বলছেন, ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 9 নং শ্লোকে বলছেন যে, জিঘ্রার্থ কর্ম নেত্রম লোকম কর্ম বন্দনম তদর্থ কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুপ্রীতি সম্পাদনের জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মকে জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। হে কুন্তি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। হে রাজন, পরীক্ষিত মহারাজকে বলছেন, যে ব্যক্তি সংকট উপস্থিত না হলে ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণ রত্ন ইত্যাদি চৌর্য বৃত্তির দ্বারা বলপূর্বক দ্বারা সে অপহরণ করে, তাকে সন্দদংশ নামক নরকে নিক্ষেপ করা হয়। আর সেখানে লোহময় অগ্নিপিণ্ড এবং তার ষাড়াশির দ্বারা তাকে ত্বক ছিন্ন ছিন্ন করা হয়। এইভাবে তার শরীর কেটে কেটে টুকরা টুকরা করা হয়। যে ব্যক্তি অগম্য স্ত্রীতে এবং স্ত্রীর অগম্য পুরুষে অভিগমন করে, পরলোকের যমদূতেরা তাকে তপ্তশর্মী নামক নরকে গিয়ে সে চাবুক দিয়ে প্রহার করা হয়, এবং তারপর পশুকে সে তপ্ত লোহময় স্ত্রী মূর্তি এবং স্ত্রীকে সে প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করা হয়। এটা অবৈধ সম্পর্কের দণ্ড সেখানে প্রদান করা হয়। সাধারণত বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কারো সঙ্গে যারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে সেই ধরনের পাপে দণ্ডিত করা হয় নরকে, সেইভাবে তাকে শাস্তি প্রদান করা হয়। তাকে যে ব্যক্তি পশুতে অভিগমন করে, তার মৃত্যুর পর তাকে ব্রজকণ্টক সাম্যী নামক নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকে একটি সাম্যী বৃক্ষ রয়েছে, ঝাড় কাটা ব্রজের মতো যমদূতেরা সেই পাপীকে তার উপর ছড়িয়ে টানতে থাকে, এবং তার ফলে সে কাটার দ্বারা তার সারা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে। যে সমস্ত রাজ্য রাজপুত্ররা ক্ষত্রিয় আদি দায়িত্ব পরিবারে জন্মগ্রহণ করে সত্য ধর্মনীতি অবহেলা করে, তার ফলে অধঃপতিত হয়, তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকে নদীর পরিণত হয়। আর নরক বেষ্টনী পরীক্ষা সাদৃশ এই নদীটি ভয়ঙ্কর জলচর প্রাণী পরিপূর্ণ, বা প্রাণীতে থাকে যারা ভয়ঙ্কর প্রাণী। পাপী ব্যক্তি যখন ওই বৈতরণী নদীতে নিক্ষেপ করা হয়, তখন সেখানে হিংস্র জলচরেরা তাকে বক্ষণ করতে শুরু করে, কিন্তু ভয়ঙ্কর পাপকর্মের ফলে তার প্রাণ বহির্গত হয় না। সে তার পাপকর্মের কথা স্মরণ করতে করতে বিষ্ঠা, মূত্র, পুজ, রক্ত, কেশ, নক্র, অস্থি, মেদ, মাংস, চর্বিসহ সেই নদীতে যন্ত্রণা বুক করতে থাকে। শুদ্রা রমণী নির্লজ্জ পথীরা ঠিক একটি পশুর মতো জীবনযাপন করে। তাদের জীবন সদাচার শৌচ নিয়মাবিহীন। মৃত্যুর পর তাদেরকে পুয়োদ নামক নরকে নিক্ষেপ করা হয়, যা পুজ, মূত্র, লালা ইত্যাদি ঘৃণিত একটি সমুদ্রের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়। সেখানে ঘৃণিত পদার্থ তাকে ভক্ষণ করতে হয়। উচ্চ বর্ণের মানুষ যদিও কুকুর, গর্দভ অথবা পশুপালনে আসক্ত হয়, অনর্থক নিগ্রহে গিয়ে পশু হত্যা করে, তাহলে মৃত্যুর পর তাকে প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তাকে লক্ষ্য বানিয়ে বানের দ্বারা বিদ্ধ করা হয়। যে ব্যক্তি ইহলোকে দন ও প্রতিষ্ঠার গর্বে গর্বিত হয়ে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞের পশু বলি দেয়, তাদেরকে মৃত্যুর পর বিশেষণ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তাকে অশেষ যন্ত্রণা প্রদান করেন এবং তাকে পরে বধ করেন। যে মূর্খ দ্বিজ তার সবর্ণা পত্নীকে বসে রাখার জন্য নিজের শুক্র পান করে, পরলোকে যমদূতেরা তাকে লালাবক্ষ নামক নরকে নিক্ষেপ করে, এবং সেখানে সে শুক্র নদীর মধ্যে তাকে শুক্র পান করানো হয়। ইহলোকে যে সমস্ত ব্যক্তি দুষ্যবৃত্তি করে, পরগৃহে অগ্নিতে বিষ প্রদান করে, যে সমস্ত রাজা বা রাজপুরুষেরা আয়কর আদায়ের নামের অর্থে অন্যান্য বণিক সম্প্রদায়কে লুণ্ঠন করে, মৃত্যুর পর সেই সমস্ত অসুর সার মেয়াদন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে 720টি ব্রজের মতো দণ্ড সম্মিলিত কুকুর রয়েছে। যমদূতের নির্দেশে সেই কুকুরগুলো অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই সমস্ত পাপীদেরকে ভক্ষণ করে দেয়। যে ব্যক্তি ইহলোকে সাক্ষ্য প্রদানের সময়, ক্রয় বিক্রয় করার সময়, দান করার সময় কোনো প্রকার মিথ্যা
মিথ্যা কথা বলে পরলোকে যমদূতেরা তাকে যোজন উন্নত পর্বত শিখর থেকে মাথার নিচের দিকে অবিচিমিত নামক নরকে তাকে নিক্ষেপ করে। সেই নরকে কোনো অবলম্বন স্থান নেই, প্রস্তর নির্মিত পৃষ্ঠদেশ জলের মতো প্রতীত হয়, কিন্তু সেখানে কোনো জল নেই। তাতে বলে অবিচ্ছিন্নমত জলহীন সেই নরককুণ্ড। সেখানে তাকে তিল তিল করে বিদীর্ণ করা হয়। তার মৃত্যু না হওয়া পর্যন্ত নিরন্তর সেখানে সে কষ্ট ভোগ করতে থাকে। যে ব্যক্তি অথবা ব্রাহ্মণের সুরাপান করে, যে ক্ষত্রিয় কিংবা বৈশ্যব্রতপরায়ণ প্রমুদ ও সমরস পান করে, যমদূতেরা তাকে অয়ভায়ন নরকে গমন করে এবং সেখানে তাকে উত্তপ্ত তরল লোহার দ্বারা তাকে ঢেলে দেওয়া হয়। পাপীর বক্ষস্থলে চেপে ধরে রাখা হয়, ভয়ঙ্কর সেখানে কষ্ট প্রদান করা হয়। যে নিষ্কুল উদ্ভূত অদম হওয়ার সত্ত্বেও আমি বড় মিথ্যা বলে অহংকার করে জন্ম তপস্যা বিদ্যা আচার বর্ণ অথবা আশ্রমে তার শ্রেষ্ঠ ব্যক্তির যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না, সে জীবিত অবস্থায় মৃত এবং মৃত্যুর পর তাকে খার কর্দম নামক নরকে নিক্ষেপ করা হয়। যে ব্যক্তি এই পৃথিবীতে পুরুষ এবং স্ত্রী রয়েছে, অনেক পুরুষ স্ত্রী রয়েছে, ভৈরব এবং ভদ্রখালী কাছে নরবলি দিয়ে মাংস খায় এবং এই ধরনের যজ্ঞ তাদের মৃত্যুর পর জামালয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে বলি দিয়েছে রাক্ষস হয়ে সুতীক্ষ্ণ অস্ত্রের দ্বারা সেখানে খণ্ড খণ্ড করে তাকে কেটে। ইহলোকে যজ্ঞকারী ব্যক্তি যে নরবলি দিয়ে তার রক্তপান করে আনন্দ নৃত্য করেছিল, হিংসিত ব্যক্তিরা তেমনি হারা ইহলোকে অন্য প্রাণীকে অন্ধকূপে গোলায় বা পাহাড়ের গুহায় রুদ্ধ করে কষ্ট প্রদান করে মৃত্যুর পর তাদেরকে অবটনে নিরুদন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে অন্ধকূপে আদিতে বিষাক্ত ধূম এবং বহিন্য দ্বারা তাদেরকে শ্বাসরুদ্ধ করে সেখানে কঠোর তাদেরকে শাস্তি প্রদান করা হয়। যে গৃহপতি অতিথি অভ্যাগত দেখলে ক্রোধে ওঠেন, ভাব কুটিল এবং দৃষ্টির দ্বারা যেন তাদেরকে বশীভূত করতে উদ্যুত হন, তার পর্যাবর্তন নামক নরকে তাকে নিক্ষেপ করা হয়। সেখানে ব্রজের মতো কঠিন চক্ষু বিশিষ্ট শকুন, বক, কাক ইত্যাদি পক্ষী দ্বারা সেখানে পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষু সহসা বলপূর্বক উদ্ঘাটন করা হয়। যে ব্যক্তি ইহলোকে তার ধনের গর্বে গর্বিত হয়, সে মনে করে আমি কত ধনী, কে আমার সমকক্ষ হতে পারে। এইভাবে অহংকারী বক্র দৃষ্টি হয়ে সে সবসময় শঙ্কিত থাকে এবং সে অন্য তার ধন অপহরণ করে, এমনকি সে তার গুরুজনকে সন্দেহ করে। এইভাবে ধন হারানোর ভয়ে তার হৃদয় বদন শুষ্ক হয়ে যায়, তার ফলে ঠিক একটি পিশাচের মতো দেখতে লাগে। সে কখনো সুখ পায় না। দুশ্চিন্তাহীন জীবন বলতে সে কি বোঝায় তা সে জানতে পারে না। ধন উপার্জন বর্ধন রক্ষণের জন্য যেহেতু তার পাপকর্ম করতে হয়, তার ফলে তাকে সূচিমুখী নামক নরকে তাকে নিক্ষেপ করা হয়। সেখানে তাকে কষ্ট ভোগ করতে হয়। হে মহারাজ পরীক্ষিত, জামালয়ে এই প্রকার শত সহস্র নরক রয়েছেন। সুখদেব গোস্বামী বলছেন শুধু 28টি নরককুণ্ডের কথা বর্ণনা করছেন, কিন্তু তিনি বলছেন যে শত সহস্র নরক রয়েছে। সেখানে যে সমস্ত পাপীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যাদের কথা উল্লেখ করা হয়নি, তারা সকলেই তাদের পাপকর্মের মাত্রা অনুসারে বিভিন্ন প্রকার নরকে প্রবেশ করবে এবং যারা পুণ্যবান তারা স্বর্গ আদি পুণ্যময় লোকে গমন করবে। কিন্তু পাপী এবং পাপ পুণ্য উভয় তাদের কর্মফল শেষ করে যাওয়ার পর ওই পৃথিবীতে আবার তাকে ফিরে আসতে হয়। শুরুতে শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে কীভাবে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। পুরাণে ব্রহ্মাণ্ড চতুর্দশ ভুবনের বর্ণনা করা হয়েছে। বিরাট রূপটি ভগবানের শক্তি গুণের দ্বারা সৃষ্ট বাহ্য শক্তি বলে মনে করা হয়। সাধারণ এইসবকে বলা হয় যে ভগবানের বিরাট রূপ। কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের এই বাহ্য শরীরের বর্ণনা পাঠন শ্রবণ করেন অথবা অন্যদের কাছে ব্যাখ্যা করেন, ভাগবত ধাম বা কৃষ্ণ ভক্তি প্রচার করেন, তাহলে শ্রদ্ধা এবং কৃষ্ণ ভক্তি তার ক্রমশ বৃদ্ধি পায়। এই চেতনা বিকাশ করে যদি কেউ অত্যন্ত কঠিন তবুও এই পন্থা নিজেকে পবিত্র করে ধীরে ধীরে পরম সত্যের পরমেশ্বর ভগবানের পরম চেতনা লাভ করে। যিনি মুক্তির পথ অবলম্বন করেছেন এবং বদ্ধজীবের প্রতি যখন কোনো আসক্তি নেই, তাদেরকে বলা হয় যতি বা ভক্ত। তারা কর্তব্য প্রথমে ভগবানের বিরাট রূপের চিন্তার দ্বারা মনকে বশীভূত করা এবং ধীরে ধীরে মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় এবং চিন্ময় স্বরূপে
সচ্চিদানন্দ বিগ্রহের চিন্তায় মগ্ন থাকা। এইভাবে মন সমাধিস্থ হলে ভক্তির দ্বারা ভগবানের চিন্ময় স্বরূপে হৃদয়গম করা যায়, যা ভক্তের চরণের লক্ষ্য। এইভাবে জীবন তাদেরকে সার্থক। হে রাজন, আমি আপনার কাছে যে এই পৃথিবী, অন্যান্য লোক, বর্ষ, নদী, পর্বত, আকাশ, সমুদ্র, পাতাল, দিক, নরক, নক্ষত্রের বর্ণনা করলাম, সেগুলো সমস্ত প্রাণীর আশ্রয় স্বরূপ ভগবানের বিরাট রূপ। এইভাবে আমি ভগবানের পরম অদ্ভুত বাহ্য শরীরের ব্যাখ্যা করছি।